রাজা রামমোহন রায় ছিলেন একজন ভারতীয় সামাজিক ও ধর্মীয় সংস্কারক, যাকে বাংলার নবজাগরণের জনক বলা হয়। তার সংস্কৃত, আরবি, ফার্সি এবং ইংরেজির পাণ্ডিত্য ছিল, এবং তিনি যুক্তি, স্বাধীনতা এবং প্রগতির আলোকিত আদর্শ দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। রাজা রামমোহন রায় সমাজ সংস্কারের জন্য অক্লান্ত লড়াই করে গেছেন। তিনি সতীদাহ প্রথা, বিধবাকে পুড়িয়ে মারার রীতি এবং বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই চালান। সমাজকে সঠিক পথের দিকে জাগিয়ে তোলার জন্য তিনি জাতিভেদ প্রথা ও নারী নিপীড়নের বিরুদ্ধেও কথা বলেছেন। 1828 সালে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, যা ছিল একটি সংস্কারবাদী ধর্মীয় আন্দোলন যা একেশ্বরবাদ এবং ধর্মগ্রন্থের সরাসরি অধ্যয়নের উপর জোর দেয়। রাজা রামমোহন রায় ভারতে শিক্ষা ও সাংবাদিকতারও পথিকৃৎ ছিলেন। তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, একটি স্কুল যা ইংরেজি এবং অন্যান্য পাশ্চাত্য বিষয় শেখায়, এবং তিনি বাংলা ও ইংরেজিতে বেশ কয়েকটি সংবাদপত্র ও জার্নাল প্রকাশ করেন। এছাড়াও তিনি ভারতের স্বাধীনতা ও স্বশাসনের পক্ষে সোচ্চার ছিলেন। ভারতীয় সমাজে রাজা রামমোহন রায়ের অবদান ছিল গভীর। তিনি ঐতিহ্য ও কুসংস্কারের শৃঙ্খল ভাঙতে সাহায্য করেছিলেন এবং ভারতের সামাজিক ও রাজনৈতিক জাগরণের পথ প্রশস্ত করেছিলেন। তিনি ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। এখানে রাজা রামমোহন রায়ের কিছু উল্লেখযোগ্য কৃতিত্ব: ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, একটি সংস্কারবাদী ধর্মীয় আন্দোলন যা একেশ্বরবাদ এবং ধর্মগ্রন্থের সরাসরি অধ্যয়নের উপর জোর দেয়, সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রচার চালায়, বিধবাদের পুড়িয়ে মারার রীতির বিরুদ্ধে লড়াই করেন, বাল্যবিবাহ ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, এমন একটি স্কুল যেখানে ইংরেজি এবং অন্যান্য পাশ্চাত্য বিষয় পড়ানো হয়, বাংলা ও ইংরেজিতে বেশ কিছু পত্র পত্রিকা প্রকাশ করেছেন, ভারতের স্বাধীনতা ও স্বশাসনের পক্ষে ছিলেন। রাজা রামমোহন রায় ছিলেন একজন দূরদর্শী নেতা যিনি আধুনিক ভারতের গতিপথকে রূপ দিতে সাহায্য করেছিলেন। তার কাজ সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে।